একজনের নিয়ত শুধুই গোস্ত খাওয়া হলে বাকি 6 ভাগের কুরবানি কি আদায় হবে কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা জানি আমাদের গরুতে, মহিষে, উটে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। এই ক্ষেত্রে যদি একজনের নিয়ত হয় শুধু গোস্ত খাওয়া, তাহলে তার কুরবানি হবে কিনা। আমাদের বাংলাদেশে একটা প্রসিদ্ধ মাসালা, মানে এই মাসালাটা ফিকহ কিতাবে যেভাবে আসছে ওইভাবে না বলে আমরা একদম ডাইরেক্ট বলে দেই যে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়ত করে, ইনকানা আহাদুকুম ইউরিদুল লাহমা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কেবলমাত্র গোস্তের নিয়ত করে তাহলে লাম ইয়াজুজ আন ওয়াহিদ মিনহুম, তাদের কারোটাই আর কবুল হবে না কুরবানি। এই মাসালা আমাদের জেনারেল, কিন্তু এই মাসালার তাত্ত্বিকতাটা একটু ভিন্ন রকম ভাই, একটু ভালো করে বুঝতে হবে এর ভিতরের কথা। ভিতরের কথাটা কি? 6 জন কুরবানি দিচ্ছে, কি জন্য? আমরা আল্লাহর জন্য কুরবানি। আরেকজন বলছে ভাই আমার কুরবানি টুরবানি দেওয়ার দরকার না ভাই, তোদের ভাগ করতেছে না, আমার গরুর গোস্ত খাওয়া দরকার, একটা ভাগ দিস, গোস্ত আমি নিয়ে নিব। এরকম যদি ডিক্লার দিয়ে কেউ বলে তাহলে ওই কুরবানি সকলেরটা বাতিল হবে। কিন্তু আভ্যন্তরীণভাবে মানসিকভাবে তো সকলেরই টার্গেট থাকে যে আমি কি কুরবানিতে গরু গোস্ত কি ফালাই দিব নাকি, আমি তো খাবো। এই খাওয়া আর ওই খাওয়া আলাদা, ওই খাওয়ার নিয়ত যদি হয় তাহলে বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, মানুষের অন্তরের দিকে খবর নেওয়ার দায়িত্ব আমাদের না, বাহ্যিকতার খবর হচ্ছে, বাহ্যিকতার উপর আপনার হুকুম হবে। ভাই কি জন্য আপনি কুরবানি দিচ্ছেন? আরে আল্লাহ, কুরবানি দিচ্ছি কি জন্য? আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, সবাই কুরবানি দিচ্ছে, কুরবানির দিনে কুরবানি দিচ্ছি। এখন উনি মনে মনে উপরে বলছে এটা, মনে মনে উনি কি নিয়ত করছে? মনে মনের খবর নেওয়ার দায়িত্ব আমার না। সুতরাং মনে মনে কেউ যদি ভিন্ন নিয়ত করে আমাদের সকলের কুরবানি হয়ে যাবে। কিন্তু জেনে বুঝে ভাই 6 ভাগ হয়েছে, আরেক ভাই তুই দিবি কিনা, কারণ আমার তো কুরবানি ফরজ হয়েছিল না, তো ঠিক আছে গোস্ত তো কিনাই লাগে, দেখ গোস্ত খাওয়ার জন্য নিয়ে নিলাম, তাহলে জেনে বুঝে এই মানুষকে নিলে সকলের কুরবানি বাতিল হবে। কিন্তু আমভাবে আপনি বলে দিচ্ছেন যে কেউ একজন কুরবানির গোস্ত খাওয়ার নিয়ত করছে, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।